আমাদের বাঙালিদের ভেলপুরি, টিবেটিয়ানদের ওয়াই ওয়াই সা দেখো, ফিডমি, আলু মিমি এন্ড মোমো। মাটন ফোকসো, এটা হচ্ছে মাটন লাংস দিয়ে তৈরি হয়। মোমোর মধ্যে থেকেই ভার্জিন মহিতোর টেস্ট পাবো। Hi Munchkins, so hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের ব্লগটা একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে। আমি অনেকদিন আগে ফুড চ্যালেঞ্জ করতাম, বাট মাঝে একদম পুরো ছেড়ে দিয়েছিলাম। কারণ আজকের ফুড চ্যালেঞ্জটা হতে চলেছে having Tibetan food for 24 hours. Tibetan food is one of my favorite food. I enjoy Tibetan food. So I'm very excited for today's challenge video. আজ 24 ঘন্টা আমি আমার প্রিয় খাবারগুলো খাবো। সো চলো লেটস গেট স্টার্টেড। আগে শুরু করব দিনটাকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে। সো চলো লেটস গেট স্টার্টেড। সো আজকের ফুড চ্যালেঞ্জে ব্রেকফাস্টের জন্য আমি অর্ডার করেছি হচ্ছে ওয়াও মোমো থেকে মোমো, বাট ওয়াও মোমোর এই মোমোর কন্ডিশন খুবই খারাপ, কারণ এই মোমোর সাথে অর্ডার করেছিলাম আমি একটা ভার্জিন মহিতো, যেটা পুরো লিক করে মোমোটার অবস্থা দেখতে পাচ্ছ সব কটা ভেঙে গেছে। ইভেন মোমোগুলো ভার্জিন মহিতো অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে, মানে আমি মোমোর মধ্যে থেকেই ভার্জিন মহিতোর টেস্ট পাবো। ওয়াও মোমো, দিস ইজ নট গুড। অখাদ্য প্যাকেজিং, কারণ এরম ধরনের যদি প্যাকেজিং থাকে, মানে এই দেখো লিটারালি আমার ভার্জিন মহিতো হাফ শেষ, কারণ এটা পড়ে গেছে। সো এরম প্যাকেজিং থাকলে আর কিছু বলার নেই। যাই হোক, আমি আর এসব ব্যাপারে মাথা না ঘামি, কারণ আমি কমপ্লেন তো করবোই। আগে এবার আমি আমার ব্রেকফাস্টটা করব। এখানে দেখতেই পাচ্ছ 5 পিস মোমো দিয়েছে, যার মধ্যে অর্ধেকগুলো ভেঙে গেছে। সাথে ওরা কোনো চাটনিও দেয়নি আমাকে, বাট আমি আমার আগে থেকেই চাটনি রেডি থাকে বাড়িতে, কজ আই লাভ মোমো। সো এটা হচ্ছে আমার বাড়ির সেই রেড চিলি চাটনি, দারুন অ্যান্ড দারুন ঝাল। এটা পুরো শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কাকে জাস্ট একটুখানি গরম জলে সোক করে ব্যাস মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে, কোনো টমেটো অ্যাড করা হয়নি, এটা পুরোপুরি শুকনো লঙ্কা বেস। সো চলো এবার এটা দিয়ে খাওয়া যাক। তো আজকে আমি অর্ডার করেছিলাম ওয়াও মোমো থেকে দার্জিলিং মোমো। সত্যি বলতে গেলে ওদের দার্জিলিং মোমোটা আমার খুবই ভালো লাগে, বাট এরকম অবস্থা হবে আমি জানতাম না। দার্জিলিং মোমোর সাথে ওরা একটা স্পাইসি চাটনিও প্রোভাইড করে, বাট আজকে সেটা করেনি, আই ডোন্ট নো ওয়াই। সো এখানে 5 পিস মোমো আছে, এন্ড মোমোর ভেতরে ফিলিংও বেশ ভালো। আমার তো পুরো মোমোটাই ভেঙে গেছে, বাট দেখতেই পাচ্ছ এখানে ফিলিং এ কোনো কিপটিমও করা হয়নি। পুরো ভার্জিন মহিতোর টেস্ট আসছে। অনেস্টলি স্পিকিং, এদের মোমোতে ফিলিং প্রচুর থাকে, বাট এদের ফিলিংটা একদম জুসি নয়, মানে ভীষণ ড্রাই। হ্যাঁ, ভেতরের ফিলিংটা ইজ কোয়াইট ফ্লেভারফুল। এখানে আমি মিন্স চিকেন দেখতে পাচ্ছি, সাথে দেখতে পাচ্ছি অনিয়ন অ্যান্ড সাথে ধনেপাতা। এদের দার্জিলিং মোমোর কথা বলছি আমি, বাট একদমই জুসি নয় মোমোগুলো। আমার মোমোটা পুরো মিষ্টি মিষ্টি লাগছে ভার্জিন মহিতোটার কারণে। আমি জানি না আমি আর খেতে পারবো কিনা, সত্যি বলতে একদম ভালো লাগছে না, লিটারালি মিষ্টি হয়ে গেছে পুরো মোমোটা। I don't think so I'll be able to eat anymore. চাটনি মুখে দিয়ে নিই, আর আমি খেতে পারবো না। সত্যি বলতে মোমোটার অবস্থা খুব খারাপ, কারণ এটা পুরো ভার্জিন মহিতোটা সোক করে নিয়েছে। I can't have it anymore. ব্রেকফাস্টটা ওয়াজ আ ফ্লপ, তাই আমার পেটও ভরলো না। এবার আমার খিদে পেয়ে যাবে, লাঞ্চে কোথাও একটা ভালো জায়গায় যেতেই হবে। সো লেটস সি এবার লাঞ্চে কোথায় যাই। বাট ওয়াও মোমো, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, সি ইউ গাইস ডিরেক্টলি ইন লাঞ্চ নাও। দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি হয়ে নিয়েছি, কজ ভাবলাম ব্রেকফাস্টটা বাড়িতে করেছি, লাঞ্চে কোথাও বাইরে যাব। অ্যান্ড যখন টিবেটিয়ান ফুড চ্যালেঞ্জ করছি, দেন কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট টিবেটিয়ান ফুড সার্ভ করা রেস্টুরেন্টে না গেলে কি হয়, তাহলে তো চ্যালেঞ্জটা ইনকমপ্লিট থেকে যাবে। সো আমি ভাবলাম লাঞ্চে আমি আর দেব যাই একটু ইয়োমারিতে, কজ ইয়োমারি সার্ভস দ্য বেস্ট টিবেটিয়ান ফুড ইন কলকাতা অ্যান্ড দে সার্ভস দ্য জুসিয়েস্ট মোমোজ হিয়ার ইন কলকাতা। সো চলো এবার যাওয়া যাক, অ্যান্ড ডিরেক্টলি গিয়ে দেখা হচ্ছে এবার ইয়োমারিতে। সো লেটস গো। ফাইনালি চলে এসেছি ইয়োমারির সামনে, এবার আমরা ঢুকবো। আমাদের খুব খিদে পেয়েছে, আমাকে লিটারালি পাগল করে দিচ্ছে। সো চলো। তো এখানে আসার পরেই আগে আমাদের মেনুটা দিয়ে দিয়েছে, বাট ইয়োমারির মেনু আমার জানা আছে, আর আমি কি কি খাবো আমি আগে থেকে জানতাম। এখানে এসে একটা চিকেন কোথে মোমো, একটা মাটন কোথে মোমো, এন্ড সাথেই অর্ডার করেছি দুটো টিবেটিয়ান ননভেজ প্ল্যাটার। যাই হোক, এখন খাওয়ারের অপেক্ষায়, প্রচন্ড খিদে পেয়েছে, এলেই আমরা খাবো। সো আমাদের ফার্স্ট আইটেম চিকেন কোথে মোমো চলে এসেছে। দেখতেই পাচ্ছ এখানে টোটাল দিয়েছে হচ্ছে 8 পিস মোমো, এন্ড সাথে ওরা সার্ভ করেছে হচ্ছে 3টে টাইপের ডিপ। এটা বেসিক্যালি হচ্ছে পিনাট সস, পিনাটের যে চাটনিটা হয়, এটা হচ্ছে একটা রেড চাটনি, এন্ড এটা একটা হোয়াইট চাটনি।
সো দেখতেই পাচ্ছ মোমোটার আউটার লেয়ারটা কি পাতলা, মানে লিটারালি ভেতরের ফিলিংটা দেখা যাচ্ছে। দেন ওপরে ওরা সেসমি সিডও দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে চিকেন কোথে মোমো, মানে হাফ ফ্রাইড হাফ স্টিম, ভীষণ জুসি। চলো লেটস টেক আ বাইট। ডিড ইউ স দ্যাট কামিং? ও মাই গড, যখন আমি বলি যে ইয়োমারি সার্ভস দ্য জুসিয়েস্ট মোমোজ ইন কলকাতা, আই ট্রুলি মিন ইট। ভেতরের ফিলিংটা দেখো, পুরো ভরে ভরে ফিলিং দাও, আর মানে লিটারালি দ্য জুস ইজ ওজিং আউট। আমাদের মাটন কোথে মোমো চলে এসছে, দেখতে অনেকটা একই, বাট চিকেন কোথে মোমোটা হচ্ছে এরকম লম্বা শেপের, আর এগুলো একটু গোল গোল। এখানেও 8 পিসেস দিয়েছে, সাথে 3টে ডিপ। আমাদের আগের ডিপটি এখনো শেষ হয়নি। এবার ট্রাই করার পালা মাটন কোথে মোমো। আমি কোনোদিন মাটন মোমো খাইনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম এভার হ্যাভিং মাটন মোমো, and I'm super excited. যদিও বা জানি again the juice will ooze out, পুরো মেসি হয়ে যাবে, বাট স্টিল আউটার লেয়ারটা ওরকমই থিন, ভেতরের ফিলিং পুরো দেখা যাচ্ছে যেরকম চিকেন মোমোটার ছিল, এন্ড পেছনটা এরকম ক্রিস্পি ফ্রাইড, কজ কোথে মোমো হাফ স্টিম হাফ ফ্রাইড, এন্ড সাথে এটারও গায়ে সেসমি সিড দেওয়া আছে। সো জুসি। এই পিনাট চাটনিটার সাথে না খেতে আলাদাই লাগছে, ঝাল চাটনির সাথে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে। আর ভেতরে দেখো, আমি তো পুরোটা খেয়েই নিলাম। ভেতরে দেখো ফিলিং এ কোনো কিপটেমো করা হয়নি, ভরে ভরে মাটন দিয়েছে, আর সাথে আমি দেখতে পাচ্ছি কোরিয়ান্ডার আছে, গার্লিকের একটা ফ্লেভার পাচ্ছি, সাথে অনিয়ন তো আছেই। অ্যামেজিং। আমাদের মেন কোর্স আইটেম টিবেটিয়ান নন ভেজ প্ল্যাটার চলে এসছে। সো এখানে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি, একটু জুম করো। এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে মাটন ফোকসো, এটা হচ্ছে মাটন লাংস দিয়ে তৈরি হয়, একটু বিট স্পঞ্জি অ্যান্ড একটা স্পাইসি প্রিপারেশন। এটা হচ্ছে ওয়াই ওয়াই সাদেকো, মানে ওয়াই ওয়াই, এটা চাট কাইন্ড অফ, ওয়াই ওয়াই চিকেন, তারপরে টোম্যাটোস দেখতে পাচ্ছি, কোরিয়েন্ডার আছে, এগুলো দিয়ে একটা প্রিপারেশন, আমি টেস্ট করে বলছি সব কটা। দেন এটা হচ্ছে চিকেন সাদেকো, এটা হচ্ছে একটা স্পাইসি চিকেন স্যালাড কাইন্ড অফ। দেন হিয়ার উই আর হ্যাভিং চিকেন সেকুয়া, রোস্টেড চিকেনের একটা প্রিপারেশন, অ্যান্ড দেন এর সাথে ওরা দিয়েছে হচ্ছে টিংমো। আগেই আমি ট্রাই করতে চাই এই ওয়াই ওয়াই সাদেকোটা দিয়ে, ইট লুকস সো টেস্টি, দারুণ চটপাটা। আমাদের বাঙালিদের ভেলপুরি, টিবেটিয়ানদের ওয়াই ওয়াই সাদেকো। ওয়াই ওয়াইয়ের জন্য একটা ক্রিস্পি টেক্সচার, চিকেন দেওয়া, অনিয়ন দেওয়া, টোম্যাটোস দেখতে পাচ্ছি, সাথে কোরিয়েন্ডার আছে, আর ওয়াই ওয়াইয়ের যে স্পাইস মিক্সটা হয় সেটাও অ্যাড করেছে। নেক্সট আমি ট্রাই করবো হচ্ছে চিকেন সাদেকোটা, এটা চিকেন স্যালাড কাইন্ড অফ, বড় বড় চাংস অফ চিকেন দেখতে পাচ্ছি, সাথে এখানে আছে কোরিয়েন্ডার, পেঁয়াজ, টমেটো, তো ইটস ভেরি গুড, চটপাটা পুরো একদম। দেন ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করবো মাটন লাংস, এটা হচ্ছে মাটন ফোকসো, মাটন লাংস সাথে টমেটো, অনিয়ন, সাথে এখানে গ্রিন চিলিজও দেখতে পাচ্ছি, সাথে স্প্রিং অনিয়নও দেখতে পাচ্ছি। আমি আই এম a bit skeptical about trying this cause আমি এর আগে কখনো মাটন লাংস ট্রাই করিনি, বাট লেটস গিভ ইট আ ট্রাই। ভালোই, টেক্সচারটা একটু বিট স্পঞ্জি, ওরকম কিচ্ছু বোঝা যাবে না যে মাটন লাংস খাচ্ছি, মনে হবে মাটনই খাচ্ছি, বাট একটু স্পঞ্জি টেক্সচারটা। বাট টিংমোটা দিয়ে চলো ট্রাই করা যাক চিকেন সেকুয়া। এটা বেসিক্যালি গ্রিল চিকেন, এর সাথে বেল পেপার আছে, অনিয়ন্স আছে। চিকেনটা বেশ সফট এন্ড জুসি, ভীষণ ভালো লাগছে, ভীষণ ওয়েল ম্যারিনেটেড, মশলাদার, বেশ চটপটা। তো আমাদের লাঞ্চ পর্ব ডান, আমরা পুরো ফুল, মোর দ্যান ফুল। এবার বাড়ি যাব, এন্ড তারপরে যদি পেটে জায়গা থাকে তাহলে ইভিনিং স্ন্যাক্সে কিছু একটা করব, তোমাদেরকে দেখাবো, টিবেটিয়ান অফকোর্স, এন্ড না হলে ডিরেক্ট ডিনার। সো চলো এবার এখান থেকে বেরোনো যাক। এসছি বাড়ি এসেই আগে নিজের আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি। সো হালকা একটু এখন খিদে খিদে পাচ্ছে, দুপুরের লাঞ্চটা তো বেশ ফুলফিলিং ছিল, এখন হালকা একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম একটু আলু মিমি বানাই, কজ আলু মিমি বানানোর জন্য এটি একদম পারফেক্ট ওয়েদার, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে, মানে আজকের দিনটা যে আমি লাকিলি চুজ করেছি টিবেটিয়ান ফুড চ্যালেঞ্জের জন্য, আই এম সো হ্যাপি ফর দ্যাট, কজ আজকের ওয়েদারটা পারফেক্ট ফর দিস কাইন্ড অফ ফুড। সো তাই ভাবলাম একটু আলু মিমি বানাবো। আলু মিমি বানানোর জন্য আমাদের ইনগ্রিডিয়েন্টস গুলো খুবই সিম্পল, লাগবে হচ্ছে আলু, টমেটো, সাথে লাগবে হচ্ছে কাঁচা পেঁয়াজ, সাথে লাগবে হচ্ছে শুকনো লঙ্কা অ্যান্ড রসুন।
অ্যান্ড তার সাথে লাগবে লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলে খুব বেশি ভালো হয়, না হলে নর্মালটা ইউজ করতে পারো। অ্যান্ড সাথে লাগবে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ওয়াই ওয়াই। সো চলো লেটস গেট স্টার্টেড। এই যে আমি সব টমেটো গুলোর গায়ের ওপর থেকে যে স্কিনটা হয় সেটাকে হাটিয়ে নিয়েছি। এন্ড টমেটো, রসুন, সাথে ভেতরে দুটো শুকনো লঙ্কা আছে। এটাকে ঠান্ডা করতে হবে। গরম অবস্থায় মিক্সি পেস্ট করলে কিন্তু মিক্সি বাস্ট হবে। এটা ঠান্ডা করে তারপর আমি পেস্ট বানিয়ে নেব। সো আমাদের পেস্ট রেডি। এবার জাস্ট কড়াই গরম করব, তার মধ্যে দেবো কালো জিরে, রেড চিলি পাউডার, এই পেস্টটা সব মিক্স করবো এন্ড ইট উইল বি রেডি। সো লেটস ডু দ্যাট। আমার আলু মিমি রেডি। আলু মিমির সাথে সাথে তোমাদের লাগবে হচ্ছে, আমি এখানে কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি কজ প্রিপারেশনটা ভীষণ ঝাল। তোমাদের তার সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ, এন্ড সাথে লাগবে হচ্ছে ওয়াই ওয়াই, এন্ড ওয়াই ওয়াই এর সাথে যা টেস্ট মেকার আছে। এই আলু মিমি জিনিসটা তোমরা বাড়িতে টেস্ট করে দেখতে পারো, ভালো লাগবে। বাট তাদেরই ভালো লাগবে যারা আমার মতন ঝাল পাগল, ঝাল প্রেমী, যাদের ঝাল খেতে ভালো লাগে। তো এইগুলো হচ্ছে সব ওয়াই ওয়াই এরই টেস্ট মেকার। আমি একটা একটা করে সব অ্যাড করে নিচ্ছি। Here's my আলু মিমি। ভালো করে মিক্স করে নি and let's take a bite. Warm hug in a bowl. গরম, হালকা একটু ক্রিস্পি ওয়াই ওয়াই এর জন্য, ঝাল ঝাল। এন্ড সত্যি বলতে আমার মায়েরও এটা ভীষণ ভালো লাগে। মায়ের তো ঝাল লাগে কিন্তু মাও এটা পছন্দ করে কারণ টেস্টি হয়। তো তোমরা আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারো, আমার মনে হয় না তোমাদেরও খারাপ লাগবে। এন্ড এই আলু মিমি হচ্ছে টিবেটিয়ানদের একটা কমফর্ট ফুড। ওখানে টেম্পারেচার খুব ঠান্ডা থাকে, তোরা এই গরম গরম স্যুপ, সাথে আলুর স্যুপ, ঠিক আছে, এন্ড সাথে ওরা অ্যাড করে মিমি, যেটা বেসিক্যালি আমাদের ভাষায় ওয়াই ওয়াই। এটা অ্যাড করে, একটা ক্রিস্পিনেস অ্যাড করে। অ্যান্ড ওই ঠান্ডার ওয়েদারে না এরকম ঝালঝাল কিছু খেলে বডি টেম্পারেচারটা বাড়ে, তো তোমাদের ঠান্ডাটা একটু কম লাগে। যখন আমরাও মানে রিসেন্ট দার্জিলিং গেছিলাম, আমরাও যখন এটা খেয়েছিলাম, দেন আমাদেরও মানে সেই মোমেন্টের জন্য বডি টেম্পারেচারটা যেহেতু ইনক্রিজ হয়ে যায়, হিট রিলিজ করে, তো একটু গরম গরম লাগে। মানে একটা ওই যে বললাম না, কোজি ওয়ার্ম হাগ ইন আ বোল। সো এটা হচ্ছে আমার জন্য একদম আমার কমফর্ট ফুড। হু এভার ইজ ওয়াচিং দিস ভিডিও, যদি তোমরা আমাকে কিছু খাওয়াতে চাও, দেন ফিড মি আলু মিমি অ্যান্ড মোমো। এবার আমি শান্তি করে আমার এই থার্ড মিল অফ দ্য ডে, which is this আলু মিমি, ওটা এনজয় করবো। সো সি ইউ গাইজ ইন ডিনার। ডিনার ইজ রেডি অ্যান্ড সার্ভড। আজকে ডিনারে আছে হচ্ছে চিকেন থুকপা অ্যান্ড সাথেই এই একটা চাটনিও দিয়েছে। ডিনারটা আমি অর্ডার করেছি হচ্ছে মোমোয়াম থেকে, অ্যান্ড টিবেটিয়ান ফুড চ্যালেঞ্জ করছি। থুকপা না হলে কি হবে? আমি যখন ফার্স্ট টাইম সিকিম গেছিলাম, গ্যাংটক সিকিম গেছিলাম 2022-এ, তখন আমি ফর দ্য ফার্স্ট টাইম থুকপা খেয়েছিলাম। তার আগে আমি কখনো থুকপা ট্রাই করিনি, এন্ড আই লাভড ইট। আমার ফ্যামিলির কারোর ভালো লাগেনি, বিকজ থুকপার টেস্টটা তো একটু ব্ল্যান্ড হয়, রাইট? সো অতটা ফ্লেভার্স থাকে না, বাট ইটস ভেরি কমফর্টিং। তো সবাই ওটা বুঝতে পারেনি। ঝাল চাটনি দিয়ে পরে তো সবাই ঝালে একদম মানে পাগল হয়ে যাচ্ছিল, সো তাদের ভালো লাগেনি, বাট আই লাভ ইট। আমি এখানে দেখতে পাচ্ছি ওরা বেশ থিক নুডলস ইউজ করেছে। অনেকে অনেক জায়গার থুকপাতে ফ্ল্যাট নুডলস ইউজ করা হয়। সাথে এখানে বড় বড় চাংস অফ চিকেন দেখা যাচ্ছে, এন্ড সাথে এখানে পক চয় আছে, সাথে আছে অনিয়ন, টমেটো, সাথে আমি সিল্যান্ড্রো দেখতে পাচ্ছি, আছে একটা বয়েলড এগ। ভেঙে গেল। আগে একটুখানি ব্রথটা টেস্ট করে দেখা যাক। সাথে আমি এর ওপরে একটুখানি দিয়ে নেব হচ্ছে আমাদের ঝাল চাটনি, cause this ঝাল চাটনি makes everything better. and সাথেই স্যুপের চামচে একটুখানি স্যুপ নিয়ে নিয়েছি। এবার let's take a bite. পক চয়, let's have that runny yolk. খুব মাইল্ড ফ্লেভার,
থুকপার ব্রথ বলতে গেলে ব্ল্যান্ডই থাকে, এর মধ্যে আমি একটা ব্ল্যাক পেপারের স্ট্রং ফ্লেভার পাচ্ছি। ক্যারেটও আছে, ক্যাবেজও অ্যাড করেছে ওরা, এটা মোস্ট প্রবলি চাইনিজ ক্যাবেজ। চলো আমি আমার ডিনারটা ফিনিশ করে নিই, বাস কথা বলতে থাকলে আর শেষ করা হবে না, কারণ আমি একটু লেট ইটার অ্যান্ড খেতে খেতে কথা বলতে পারি না। তো দেখা হচ্ছে এবার একবারে ডিনারটা শেষ করে। So finally dinner done and the challenge, Tibetan food challenge for 24 hours finally comes to an end. দারুণ এনজয় করেছি আজকে আমি পুরো চ্যালেঞ্জটা, কজ আজকের ফুড চ্যালেঞ্জের সবকটা খাওয়ার আমার খুব প্রিয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের এই খাওয়া দাওয়ার পর্বটা ভীষণ লোভনীয় লেগেছে। যদি লোভনীয় লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আমার হেয়ার কেয়ার রুটিনের সাথে। টিল দেন লাভ ইউ এন্ড বাই বাই এন্ড গুড নাইট।